সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান, 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 আজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক জনক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। সো সেনসিটিভ, বি কেয়ারফুল। এই আজানের ধ্বনি কিভাবে আসলো এবং আজান কোথা থেকে উৎপত্তি হইলো এবং আজানের দিক নির্দেশনা অনুযায়ী আজানের সায়েন্টিফিক এবং ইলহাম শক্তির জাগ্রতর গবেষণামূলক সিস্টেমেটিক আমরা আজ শিয়া এবং কারামতি দল ইসমাইলি বংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে মুরাকাবা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেম, ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হয়ে আল্লাহর গোলাম হয়ে সো সেনসিটিভ, বি কেয়ারফুল সরাসরি রুহানি ইজাজতের মাধ্যমে ওনাদের এই তাফসীর সৃষ্টি, আইন প্রণয়ন এবং দরবারের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তির দরবার থেকে সরাসরি আমাদের ম্যানেজিং কমিটির ডিরেক্টর হিসেবে দরবারে রয়েছেন এইচআরের সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা চমক এবং সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা মোহাম্মদ শিহাব মিয়া মোহাম্মদ। ওনারা সারা দিন রাত সকাল সন্ধ্যা আপনাদের সঙ্গে কাজ করতেছে এবং আপনাদের আমলের জন্য তারা সবসময় রেডি হয়ে রয়েছে। আপনারা যেখানেই ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। বলতে চাচ্ছিলাম আজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন এর হাবিব ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন আজান, এই আজান যখন দেবে ইসলাম প্রচার হয়ে গেছে, ইসলাম দিন আল্লাহর মনোনীত হয়ে গেছে, কিভাবে প্রচার প্রচারণা করা হবে, কিভাবে জাহিরি হবে, কিভাবে ডিসক্লোজ হবে, কিভাবে একে অপরের সঙ্গে এসে নামাজ পড়বে দরবারগুলোতে, মসজিদে হারামে, মসজিদে নববীতে এবং সারা বিশ্বব্যাপী কোন সিস্টেমেটিক ওয়েতে আসবে, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়াবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। খোয়াবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের, সাহাবী শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। এই সবচেয়ে প্রথম ইসলাম বালক হিসেবে ইসলাম গ্রহণ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বন্ধুদের মধ্যে হচ্ছে সবচেয়ে ব্যবসায়ী কাফেলার মধ্যে হচ্ছে সঙ্গী এবং সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম লা ইলাহা ইল্লাল্লাহ আলী খলিফাতুল্লাহ এবং হাসান হুসাইন হচ্ছেন এর বংশধর। আমরা আমাদের পিতামহ এবং আমরা হুসাইনের সন্তান হিসেবে নিষ্পাপ, ইমপেকেবল নিষ্পাপ হিসেবে আমরা এই আধ্যাত্মিক শক্তির প্রধান হিসেবে কাজ করতেছি এবং আল্লাহর গোলাম রাসূল খাদেম হিসেবে। জানতে হবে যে সাহাবীগণ ছিলেন হচ্ছে সঙ্গী। সেনসিটিভ, বি কেয়ারফুল। সাহাবী শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী ছিলেন এবং বন্ধু ছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মিনা হচ্ছে একদম ওয়ারিশ বংশ। এই বংশ দলকে বলা হয় শিয়া দল, গোত্র বা জাতি এবং ওয়ারিশ, খাঁটি ওয়ারিশ। আর অন্যদিকে রয়েছে বন্ধুর দল, যেটা আমরা বর্তমানে ডিভাইডেড হয়েছে। তৎকালীন সময় ডিভাইডেডের কোনো পার্থক্য ছিল না, তৎকালীন সময়ে ডিভাইডেডের কোনো চিহ্ন ছিল না। পরবর্তীতে এসে খোলাফায়ে রাশিদিনী যুগ ছিল, স্বর্ণ যুগ, এত সুন্দর যুগ ছিল। যদিও হাসান হুসাইনের বংশধর থেকে খলিফার উৎপত্তি ঠিক রয়েছে, কিন্তু আল্লাহ নিয়ন্ত্রিত রাব্বুল আলামিনের আল কোরআন আল ফুরকানে যেহেতু শায়াতিন শব্দটা রয়েছে, ইবলিস রয়েছে, ইবলিস গা ঢাকা দিয়ে ওই খলিফা থেকে পদচ্যুত করে দেয়। মুআবিয়ার মতো পাপাত্মা খলিফার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ থেকে রেখে দেয়। পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন
হাসান হুসাইনের বংশধরগণকে আধ্যাত্মিক নেতা, মুরাকাবা, মুশাহাদা, ওলি। এই সুফি ইমামের ট্রাকে নিয়ে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শেষ ইমাম মুহাম্মদ আল মুনতাজার পর্যন্ত 12 জন ইমাম। 12 জন ইমামের শেষ ইমাম হাইট রয়েছেন, তাসাউফ রয়েছেন, রাব্বুল আলামিন। এভাবে সুনিয়ন্ত্রিত সৃষ্টি, সুনিয়ন্ত্রিত রাব্বুল আলামিনের আমাদের অন্যতম সুফি আমাদের এসেছে। আমরা ওর জন্য দোয়া করব। সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা শাওন, ও সব সময় এসে আজান দেবে দরবারে, আমরা ওর সঙ্গে আজানের জবাব দেবো। সকলে বলে ইনশাআল্লাহ। সে আজান সম্পর্কিত আলোচনা করতেছিলাম। দ্বাদশ ইমামে বিশ্বাসী আকীদা ডিপলি। আমি সুন্নি ভাইদেরকে বলবো, আপনারা কোথায় ঘোরাফেরা করেন, কোথায় চলাফেরা করেন, নো নেভার আপনি খাঁটি ওয়ারিশ হবেন। আজ একটা ফেসবুক ইউটিউবে দেখলাম, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে। কুটুক্তি করা যাবে না কোনো ফেসবুকে, ইউটিউবে, কোনো ইলহামেও করা যাবে না। যে সর্বোচ্চ আইন রয়েছে, শেষ পর্যন্ত যখন দেয়ালে পিঠ থেকে যাবে, সর্বোচ্চ শাস্তি তার জন্য আবশ্যক হয়ে যাবে। এটাই হচ্ছে শিয়াইজম, আল্লাহর খাঁটি ওয়ারিশগণের আইন প্রণয়নের মিস্ট্রিস্টিক ল অ্যাক্ট 1, 2, 3-তে আমরা সুন্দরভাবে মুতা বিবাহ সম্পর্কিত আলোচনা করেছি। ইসলাম শান্তির ধর্ম, কুল ডাউন। তবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুনাফিকুন সবচেয়ে বেশি ডেঞ্জার। আজান সম্পর্কিত আলোচনা করতে চাচ্ছিলাম। টপিকস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের দেয়া দ্বীনকে প্রচার করা হবে। সাহাবীগণ, সঙ্গীগণ এবং মাশওয়ারা করলেন, কনসালটেন্সি করলেন, পরামর্শ করলেন কিভাবে আজান দেওয়া হয়। কিভাবে আজান দেওয়া হয়? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কাতামুন্না মিন রাহমাতুল লিল আলামিন, কিভাবে আজান দেয়া যায়? একজন বললেন, আগুন জ্বালিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পছন্দ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শব্দ, বিকট আকারে শব্দ করে আজান দেওয়া হোক, আজান দেওয়া হোক, আজানের ধ্বনি সকলকে জানিয়ে দেওয়া হোক। এইটাও পছন্দ হইল না। রাত্রি গভীর, কন্টালসেন্সি মাথা করতে করতে আল্লাহর হাবিবকে তো আগেই জানিয়ে দেন, তারপরেও পরীক্ষার জন্য, নিরীক্ষার জন্য, সাহাবীদের পরীক্ষার জন্য কি খোয়াব দেখেছে, কি এক্সামিনেশন হবে, এটা জাজ করার জন্য আল্লাহর হাবিব স্টে করলেন, অবস্থান করলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতে গেলেন। ঘুম থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোয়াব, খাব, ড্রিম, স্বপ্নের সমর্থক শব্দ যেমন রয়েছে শিয়া সমর্থক, শিয়া শব্দের সমর্থক হচ্ছে জাতি এবং বংশ, ইসমাইলি দল, কারামাতি দল, এগুলো হলো সমর্থক শব্দ। ওলিয়ে কামেল তদ্রূপ খাব, ড্রিম, স্বপ্নের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে আজানের ধ্বনিগুলো সুন্দরভাবে ফেরেশতা, মালাইকা, অ্যাঞ্জেল মালাইকা সুন্দরভাবে ঘুমের মধ্যে জানিয়ে দিচ্ছে। সেই জন্য খুব সেন্সিটিভ এবং ইম্পেকেবল যারা নিষ্পাপ রয়েছেন, খাঁটি ওয়ারিশগণ রয়েছেন, তাদের ঘুমে যেন কোনো বিঘাত না ঘটে। দরবারের চতুর্দিকে, রিসার্চ সেন্টারের চতুর্দিকে, দারুল হিকমাতে, এই দরবারগুলোতে তারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে ঘুম পারে, মুরাকাবা করে, মেডিটেশন করে। তার কারণ আল্লাহর খাঁটি ওয়ারিশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়াবের মাধ্যমে জানিয়ে দেন। কিয়ামত রাত পর্যন্ত এই খোয়াব থাকবে। তার কারণ মুনাফিক, কাফের, জালেম ফিরআউনও স্বপ্ন দেখেছিল এক ঝলক আগুন যেন এই বাইতুল মুকাদ্দাস থেকে আসতেছিল। বাইতুল মুকাদ্দাস থেকে তার কি আসবে? প্রসাদকে আগুন জ্বালিয়ে দেবে। এভাবে খোয়াব হচ্ছে গুরুত্বপূর্ণ। কি ফিরআউন, কি মুনাফিক, কি কাফের, কি আলাবি সম্প্রদায়ের সুফিয়াজমের সম্প্রদায়ের
খোয়াবটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই খোয়াব